বাবা, নতুন দেখছি। কি সোমনাথ দা, বাড়ির সামনে টাল খেয়েছে? আর বলিস না, যত উৎপাত। রাতের ঘুমটা গেল। উফ, কি হলো কি? কতক্ষণ আর দাঁড়াবে? তুমি ঘরে যাও, আমি দেখছি। কি দেখবে? 2 ঘন্টা তো হলো, চলে এসো। ওর নেশা কাটলে ও একা একা চলে যাবে। যখন যাবে তখন আর রাত থাকবে না, পুকুরে দাক্ষিণে ঘুম হবে না। তুমি যাও, আমি দেখছি। শালা মরার জায়গা পেল না। না না, মরেনি, বেঁচে আছে। বেঁচে থেকে কি লাভ? আরে মরেনি মরেনি, ঘন্টাখানেক ধরে আমি ডাকাডাকি করছি। বেঁচে আছি, বেঁচে আছি। ঘুমোচ্ছে নাক ডেকে। মরার জায়গা পেলো না। এখানে পড়ে থাকলে সারা রাত কুকুরের চালামিতে কি করে ঘুমে বলুন তো? ব্যাগে কি বলুন তো? আরে খালি বোতল, খালি বোতল, সব মাল টেনে নিয়েছে। আরে বাবা, খাওয়ার হিম্মত নয় তো খেলি কেন? থাক শালা পড়ে, কুকুর ছিঁড়ে খাবে। এভাবে বেশিক্ষণ থাকলে সত্যি কুকুরে ছিঁড়ে খাবে। খা, এদের বেঁচে থেকে লাভ কি? দেশের লোক কমবে। সামনে বড় রাস্তায় আলো আছে, ওখানে রেখে আসতে পারলে নিশ্চিন্ত। আপনি পা দুটো ধরুন তো। পা? হ্যাঁ আমি ধরবো? হ্যাঁ ধরুন না, মানুষ তো আপনার। ছি, মাথাটা আবার পা ধরতে হবে। এখানে আলো আছে, কুকুরের হাতে আর মরতে হবে না। চেনেন নাকি কোথায় থাকে? না না, লাইনের ধারে চুল্লু ঠিক আছে, কত লোক যাতায়াত করে। থাক এখানে পড়ে, শান্তিতে ঘুমোতে পারে। চিনি না জানি না, জানতো জানতো। উফ, যত সব। সোমনাথ বাবু বাড়ি আছে? একটু কথা বলা যাবে? হ্যাঁ, ঘুমোচ্ছেন? ডেকে দিচ্ছি। নমস্কার। নমস্কার, বলুন। একটু অসময় বিরক্ত করলাম, আমার চিনতে পারছেন? না, মানে কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছি না। কাল রাতে আমি তো আপনার বাড়ির সামনে লুটকে পড়েছিলাম। একটু ঠান্ডা পড়ে গেছে তো একটু বেশি খেয়ে নিয়েছিলাম। মানে কথা হলো, রাতে আমি আপনার বাড়ির সামনে লুটকে পড়লাম, আজ সকালে ঘুম ভেঙে দেখি বড় রাস্তার ল্যাম্প পোস্টের নিচে। 56 বছর বয়স হয়ে গেল, এমন তো কখনো হয়নি। ঘুমের ঘরে হাঁটার রোগও তো আমার নেই। মারবো এক চপ। বলা ফাজলামো মারার জায়গা পাওনি, এখানে এসে সাহস কে দিল? যাও যাও এখান থেকে। আপনি রাগ করছেন কেন? আমি তো কেবল জানতে চেয়েছি বড় রাস্তার ল্যাম্প পোস্টের নিচে গেলাম কি করে। ল্যাম্প যাবে কুচি করে। আরে 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 তো পিঠে ভাঙবো। এই দেখো, পিঠে তোমার এটা ভাঙবো, জায়গা থেকে। এই মরেছে। জায়গা থেকে যাচ্ছি যাচ্ছি। ল্যাম্প পোস্টের নিচে কেন, তার উত্তর দিতে হবে। যাও। কে জানে চলে আসে কোথা থেকে,
জঙ্গল ফঙ্গল থেকে চলে আসা লোক সব পাগল করে দেবে। ছাড়ো তো, সরে যাও। আনকালচার লোক সব। আরে আরে আরে, করছো কি? আমি তো জল ঢেলেছি, তুমিও মাতাল হলে নাকি? চলে এসো। এ তো ভালো কিরকম পড়লি সরু গলিতে আর উঠলি বড় রাস্তায়, এ তো ভূতের কাণ্ড। সারা মনের মধ্যে তোলপাড় হচ্ছে, কি যে করি। দেখ, সকালে তো আমি মাল খাইনি, তাহলে ওরম ভাবে অপমানটা না করলেই পারত। সারা মারতে এলো। ভদ্রলোক তো, তুই ঢুকে পড়েছিস ওর মান সম্মান নেই। এসছি, ওদের আছে আমাদের নেই। প্রশ্ন তো একটাই, পড়লো গিয়ে ওর বাড়ির সামনে, বড় রাস্তায় গিয়ে উঠলো কি করে? সব মদ খাই বলে কি মানুষ না? দে দে মাল দে। পুরো মাতালি হবে। দে পুরো মাতালি। জানালাগুলো ও দাদা, ও দাদা শুনছেন? একটু দাঁড়ান না, একটাই তো প্রশ্ন। আমি আপনার বাড়ির সামনে থেকে বড় রাস্তায় এলাম কি করে? একটু বলে দিন না। 30 বছর ধরে মাল খাচ্ছি, এইরকম তো আগে কোনোদিন হয়নি। গতকাল ওই ভাঙা বাড়ির পাশে লুকিয়ে পড়েছিলাম, ঘুম ভাঙলো সেখানে। সেদিনটা কি হলো? পাড়ার লোকে বললো আপনি জানেন। বলুন না কি হলো, বলুন না।
এই যে সোমনাথ বাবু, ও ভদ্রলোক দাদা, একটু বাইরে বেরোন। আমার প্রশ্নটার উত্তর দিয়ে যান না। কি হলো, বাইরে একটু বেরোতে পারছেন না? আমার তো একটাই প্রশ্ন। আচ্ছা, একটু নেশা করি বলে কি আমরা মানুষ না? আমাদের কোনো মান সম্মান নেই? তুমি কিন্তু দুদিন ধরে খুব জ্বালাচ্ছ। তুমি কি চাও? তুমি কি চাও যে পাড়ার লোকেরা তোমার হাত পা ভেঙে থানায় দিয়ে আসুক? কেন কেন মারবে? আমি কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি, নাকি আপনাকে গালমন্দ করেছি? তো আমি শুধু জানতে চেয়েছি, আমি পড়লাম এখানে, বড় রাস্তায় গেলাম কি করে? 30 বছর ধরে নেশা করে আসছি, যেখানেই পড়ি সেখানেই উঠি। আরে দাদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মাতালের কথা কেন শুনছেন? বলুন তো, দুহাত দিয়ে দিই, সব মাতলামি বেরিয়ে যাবে। তোমাকে একটি ছেলে কাঁধে করে বড় রাস্তায় নিয়ে গিয়েছিল। এই অন্ধকারে পড়ে থাকলে তোমাকে কুকুরে ছিঁড়ে খেত। এবার হয়েছে তো? বুঝতে পেরেছো তো যে কেন তুমি বড় রাস্তার ধারে গিয়ে পড়লে? আর জীবনে যদি আমার বাড়ির ত্রিসীমানায় তোমায় দেখি না, যদি মাতলামি করার ইচ্ছে থাকে অন্য কোথাও গিয়ে করবে, বুঝেছো? যান, আপনারা যান, যাও, তোমরা যাও। উফ, কি মাতাল কাণ্ড সব! উফ, নাম ধরে বাড়ির বাইরে চেঁচান, আমার কোনো প্রেস্টিজ নেই। ওসব নিয়ে আর বেশি চিন্তা করো না, সাবধানে যেও। আচ্ছা, হুম। দুর্গা 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 দুর্গা। বাবা, এখানে বসে আছে, এ তো ছাড়বে না। কোথায় লুকোই? এইখানটায় লুকোই। উফ, কি জ্বালা! সরি সরি সরি, অসভ্য জানোয়ার, ইচ্ছে করে করিনি। পাগল নাকি? অভদ্র লোক কোথাকার। রিকশা, এই দাঁড়াও 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 দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তাহলে ঘাড়ে করে কেউ তোকে বড় রাস্তায় দিয়ে এলো? গায়ের জোর কেমন বল? মাল খায় না নিশ্চয়ই, না হলে এত জোর পেত না। কালকে সারা রাত্রি ঘুমোয়নি। এত বছর মাল খাচ্ছি, কত জায়গায় লুড়কে পড়েছি, কোনো লোকে ফিরেও তাকায়নি। কত জায়গায় লোকে শালা বাচ্চাকে দিয়ে মুখে পেচ্ছাপ করিয়ে দিয়েছে। কত জায়গায় গায়ে জল ঢেলে দিয়েছে। ঘুম ভেঙে দেখি সারা গা ভিজে। এই লোকটার কত মায়া বল! কুকুরে কামড়াবে বলে চেনা নেই জানা নেই, ঘাড়ে করে নিয়ে গেল। কত মায়া! তাহলে তোকে তো তাকে খুঁজে একটা থ্যাংক ইউ বলা উচিত। ভাড়া এলে ভাড়াটা বলে দিস। আরে আরে, এই কি করছো? এ কি করছো? এই দাঁড়াও, মেরো না। আরে কি করছো কি তোমরা? সরুন দেখি, সরুন দেখি, সরুন, দেখে দিন, দেখি। তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম না? তুমি আবার এখানে এসেছো?
আপনার কাছে এসেছিলাম। আপনি যে বললেন একটা লোক আমাকে গাড়ি করে নিয়ে গেছিল, তাকে আপনি চেনেন কিনা জানতে। আপনার কথা জিজ্ঞেস করতেই সবাই মিলে আমাকে কি মারলো। বাবু, আমরা গরিব হতে পারি, একটু আধটু নেশাও হতে পারি, কিন্তু বিশ্বাস করুন আমি চোর নই। হ্যাঁ, চোর নয়। কাউকে কিছু না বলে বাড়ির ভেতরে চলে আসা হচ্ছে, তুমি চোর নও। তোমার তুলসী পাতা। এই তোরা দেখছিস কি? ঘা কত দে না। কি করছেন? দাঁড়ান, দাঁড়ান, থামুন। দাঁড়ান। দেখো, আমি তাকে চিনি না, দেখিনি অন্ধকারে সেভাবে। তবে লম্বা নয়, ইয়াং ছেলে। কিন্তু তুমি তাকে জেনে কি করবে? শুধু একবার থ্যাংক ইউ বলবো। থ্যাংক ইউ? ওরে খুঁজিস যাকে অবোধ খোঁজে, দিনের শেষে ঘুমের দেশে, খুঁজিস সারাক্ষণ রে পথিক, খুঁজিস যাকে মুখের বীরে, সে যে গেছে তে পান্তরে, হারিয়ে গেছে বীরের মাঝে, হারিয়ে গেছে বীরের মাঝে সে।